আসসালামু আলাইকুম। আমি যাকে বলে সোনার হরিণ, যেটা সকলে বলে সোনার হরিণ, জানি না সোনার হরিণ নাকি। তো আমি হঠাৎই মনিটাইজেশনটা পেয়ে যাই, কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাই। তো আমার এলাকায় যে এত মানে আমার এক ছোট ভাই, এলাকার ছোট ভাই এত দক্ষ, বা উনি আমাদের চেয়ে এই জগতে অনেক সিনিয়র। তো ওর কাছে আমি আসলাম এবং আমার এই কন্টেন্ট মনিটাইজেশনটা সেট আপ দেওয়ার জন্য। তো মোটামুটি বেশ ভালো সার্ভিস পেয়েছি এবং আমার কাজটা আমি সম্পন্ন করতে পেরেছি। আমাকে আর ঢাকা অথবা উলিপুর অথবা কোনো গাইবান্ধা যেতে হয়নি। তো এই সুবাদে আচ্ছা, এটা কি আপনার কাছে আমি টাকা নিছি? মানে অনেকে কিন্তু আমার নাম ভাঙায় না না টাকা না নেয় না না online এ। না 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 না, না। এখানে এখানে যে আমাদের যে ছোট ভাই আছে, এ কোনো প্রকার টাকা পয়সা নেই। ও আমাকে আর ঘুরে চা খাওয়াইতে চাইছিল, মানে কি বলবো এটা আর বলার মতো না। ঠিক কেন আছে, এটা কেন বললাম? আমার নাম ভাঙায় অনেকে অনলাইনে, মানে যেহেতু আমার একটা হ্যাঁ ফ্যান বেস হ্যাঁ আছে, হ্যাঁ, অনেকে আমার নাম ভাঙায় এরকম। মানে ওরা আবার অনেক ফ্যান ফলোয়ার, মিলিয়ন মিলিয়ন অবশ্য, তাই না? আমার 14 লাখ। 14 লাখ, 14 লাখ মানে বিশাল ব্যাপার। সেখানে আমরা তুচ্ছ কিছুই না। তো আমি ছোট ভাইয়ের কাছে কিছু আশীর্বাদ নেবো এবং কিছু পরামর্শ নেবো, ঠিক আছে? তো আমিও যেন ওর মতো ধীরে ধীরে পরামর্শ আগাতে পারি। বলতে কি, আসলে ভিডিওটা যারা দেখতেছেন, তো মূলত এখানে ভাই পরামর্শ হচ্ছে, এখানে দক্ষ হইতে হবে ফেসবুক সম্পর্কে এরকম কিন্তু না। আপনাকে ভিডিওর প্রতি মনোযোগ দিতে হবে এবং ভিডিও সম্পর্কে বুঝতে হবে, জানতে হবে। আপনি যেই টপিকের উপর মানে ভিডিও বানাতে চাচ্ছেন সেটা ভালোভাবে জানতে হবে। পাবলিক যদি আপনাকে ওই বিষয়ের উপর দক্ষ মনে করে নেয়, তাহলে আপনি সাকসেস। আর তা না হলে আপনি আজ এই ভিডিও কাল ওই ভিডিও বানাবেন, কারণ আপনি কুল কিনারা পাইতেছেন না। পাবলিক আপনাকে আর পছন্দ করবে ফেসবুকের না। এই আপডেট তো এটাও মনে হয় বলে দিছে যে এরপরে আর এই সুযোগ নাই, যে যে বিষয় বানাবে শুধু সে সেই হ্যাঁ, হ্যাঁ। বিষয়ে বানাতে পারবে। যে টপিকস আলাদা, ভিডিও আলাদা, এটাই আসলে হয় না। উল্টা পাল্টা হইলে মানে যে আপনাকে ফলো করছে এরও বুঝতে কষ্ট হয় যে আসলে এই ব্যক্তিটা কি ভিডিও ছাড়তেছে, আমি কোনটা দেখবো। তো আসলে দর্শকদেরকে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে আমার ভিডিও যে কোয়ালিটি বেশি ভালো না। এটা আপনার কমেন্টে আমাকে বলেন যে সাউন্ড সমস্যা, আবার হয়তো ভিডিওর কোয়ালিটি সমস্যা। কারণ হলো কি, আমার সাউন্ড সমস্যার কারণ হলো যে আমার এই মাইক্রোফোনটা আমার বাজারের সর্বনিম্ন লেভেলের মাইক্রোফোন আমি ব্যবহার করছি। এটা হলো 3,500 টাকা। এটা তো কোয়ালিটি একটু আছে, কিন্তু আমি যেটা ব্যবহার করি তার কোয়ালিটিতে বলা যাবে না। 1,000 টাকার নিচে আমার ছিল সেই মাইক্রোফোন, যার কারণে আমার সাউন্ড সমস্যা হয়েছে। নাম্বার এক। নাম্বার দুই, আমি যে ফোনটা দিয়ে ভিডিও করি, যে ক্যামেরা ব্যবহার করি, এই ফোনটার দাম শুনলে অনেকে হয়তো বা অবাক হবে যে এত লো লেভেলের ক্যামেরা দিয়ে ভিডিও করে। আমি যে ফোনটা ব্যবহার করি, ভিডিও করি, তার দাম হলো অনলি 14,900 টাকা। আচ্ছা, আসলে ভিডিওর কোয়ালিটি কিভাবে আসবে? মোটামুটি নরমালি, কিন্তু আর একটু ভালো হইলে ভালো হয়। ক্যামেরা কোয়ালিটি ভালো না হইলে তো মানুষ ভিডিও দেখে না। তবে যেহেতু আমি মনিটাইজেশন পেয়ে গেছি, তবে এখন আমি চেষ্টা করব বা দ্রুত গতিতে ক্যামেরা প্লাস হলো যে এই মাইক্রোফোন উন্নত মানের কিছু করার জন্য। তো আশা করি সবাই পাশে থাকবেন, ভালোবাসবেন, সমালোচনা করবেন, কোনো সমস্যা নাই। অনেকে সমালোচনা করে যে আমি একজন শিক্ষক মানুষ, আমি কেন টিকটক করি। এটা আমার আমার স্কুলের থেকে আমাকে বারবার বলতেছে তুই এটা বন্ধ কর, কিন্তু আমি আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এই বিষয়টা কিভাবে দেখা যায় আসলে? এটা বলবে, আপনি যেটাই করেন না কেন, আপনি যদি ভালোভাবে, সোশ্যাল মিডিয়াটা বিভিন্ন ভাবে ব্যবহার করা যায়। আপনি যদি ভালোভাবে ব্যবহার করেন তাহলে ভালো, খারাপ ভাবে করলে খারাপ। তো আমার ভিডিও যদি কোনো খারাপ কিছু থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে সমালোচনা করবেন এবং আমাকে কমেন্ট করবেন যে এগুলো করা যাবে না, এই সেই। আর যদি আমার ভিডিওতে যদি সমাজের কোনো ভালো কথা উল্লেখ থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।